يسبح له والأرض وهو العزيز الحكيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا محمد. الحمد لله الصلاة السلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলা যার মঙ্গল চান, কোরআন শরীফে আছে, হাদিসে আছে এই কথা। যাকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছেন, শিক্ষা, ডিগ্রি, দুনিয়াতে শিক্ষা কোথায়, ডিগ্রি আছে, দিয়েছেন, পদমর্যাদা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, দুনিয়া দিয়েছেন। আমরা আমাদের নির্বুদ্ধিতার কারণে মনে করি যে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট। এত ধন দৌলত দিয়েছেন যখন, যেখানে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মূল্য, দুনিয়ার সম্পদের মূল্য, দুনিয়ার ক্ষমতার মূল্য, দুনিয়ার ডিগ্রির মূল্য, দুনিয়ার পদবীর মূল্য, সমস্ত দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে মশার পর বরাবরও হতো, মশা পর বরাবর ও হতো, তো একটা মশার পর বরাবর আল্লাহ তাআলা এই পৃথিবীর থেকে এক মুঠ পানি খেতে দিতেন না যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, মানে না। আল্লাহ তাআলা দেন কারণ দুনিয়ার মূল্য নাই, আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে, কিন্তু তাদেরকে দুনিয়া দিয়েছেন, হেদায়েত দেন নাই। কেন দেন নাই? তারা দুনিয়া চেয়েছে, হেদায়েত চায় নাই, দিন চায় নাই, দুনিয়া চেয়েছে, আল্লাহ দিয়েছেন। মূল্য থাকলে আল্লাহ তাআলা দিতেন না। আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা দিন দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন, ঈমান দিয়ে থাকেন, ঈমানের দৌলত, সম্পদ, আমলের সম্পদ, এক একটা কথা আল্লাহ সম্পর্কীয়, সমস্ত দুনিয়ার থেকে মূল্য রাখে। আপনি আমি কিসের পিছনে ছুটছি? তো আল্লাহ তাআলা বলেন, হাদিসেও আছে, আল্লাহ তাআলা যার ভালো চান তাকে দুনিয়া দেন না, তাকে দেন দ্বীনের বুঝ, তার অন্তরকে প্রসারিত করে দেন দ্বীনের জন্য, ইলমের জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে চেনার জন্য, জানার জন্য, আল্লাহর হুকুম জানার জন্য, আল্লাহকে মানার তৌফিক করে দেন। এটা হলো আসল সম্পদ। বাকি সব সম্পদ দুনিয়াতে কিছুদিন যতটুক আল্লাহ চান কাজে দিবে, তারপরে কোনো কাজে দিবে না। চোখ বন্ধ হয়ে গেলে কিছুই নিতে পারবে না, সাথে কোনো ক্ষমতা থাকবে না, কবরে একটা ইটও যাবে না, তার একটা পয়সাও যাবে না।
কাফনের পকেট নাই, কবরে আলমারি নাই। কিসের পিছনে ছুটি আমরা? দুনিয়ার মূল্য, আমরা সবাই যে ছুটছি না, সবাই একটা মাছের পর বরাবর যদি মূল্য হতো, তো ওই মাছের পরের পিছনে ছুটছি। ধন সম্পদ আর অলংকার, গয়নাগাটি, ঘর বাড়ি, গাড়ি, ক্ষমতা, খ্যাতি, এগুলো মাছের পর, তাও না, তার পিছনে আমরা ছুটছি। আমরা দেখতে পারি না আসলে, হকটা আমরা দেখতে পাই না। যার পিছনে ছুটছি সেটা মাছের পর বরাবর না। এই হাকিকাত, এই আসলিয়াত, এই সত্যটা আমাদের বুঝতে হবে। এটা বুঝি না বলে মুসলমান কে আল্লাহ তাআলা কলেমা দিয়েছেন, কিন্তু সে দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটে যে তার সময় নাই আল্লাহর হুকুম মানার। কিন্তু একসময় বুঝতে পারবে কিসের পিছনে ছুটছিল, তখন কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা আপনার আমার ভালো চেয়েছেন, কেন চেয়েছেন তিনি ভালো জানেন। আমার মনে হয় আমাদের অন্তরে একটা চাহাত চাহাত চাওয়া আছে, আল্লাহর চাওয়া, আখিরাতের চাওয়া, আখিরাতের পুরস্কারের চাওয়া। এটা কিছু লুকিয়ে আছে, সেটার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক করে দিয়েছেন। অশেষ শুকরিয়া আদায় করি। তো সূরা লাহাবের ব্যাখ্যা আমরা শেষ করেছি, অর্থ ব্যাখ্যা, শানে নজুল, কেন কেন কি পরিস্থিতিতে এটার নাজিল হয়, এটা নাজিল হয়, এটা থেকে শিক্ষা আমরা কি পেতে পারি সে সম্বন্ধে আলোচনা করছি। তো গতবার শুরু করেছিলাম শিক্ষা নিয়ে কিছু কথা, যার মধ্যে এসেছিল আবুল আহাব কর্তৃত্ব চেয়েছিল, হেদায়েত পায় নাই। অহংকার ছিল, হেদায়েত পায় নাই। নেতৃত্বের নেশা ছিল, হেদায়েত পায় নাই। আবু তালেবের লোকচক্ষুর লজ্জা ছিল, আবুল আহাবেরও তাই ছিল, হয়তো নিশ্চয়ই ছিল। লোকচক্ষুর লজ্জা, লোকে কি বলবে, ভাতিজার কলেমা যদি গ্রহণ করি লোকে কি বলবে। ভাতিজার নেতৃত্ব মানতে হবে, তার কথা মানতে হবে, হেদায়েত পায় নাই। রক্তের সম্পর্ক থাকলেও হেদায়েত না পেতে পারে, আর রক্তের সম্পর্ক নাই কিন্তু আল্লাহর তরফ ছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন করতো না, চাবুক মারতো বা মরুভূমির মধ্যে শুইয়ে দিত পাথর চাপা দিয়ে, বা পায়ের সাথে রশি বেঁধে অপর প্রান্তটা, রশির অপর প্রান্তটা উটের সাথে বেঁধে ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো মক্কার গলিতে গলিতে। উনি কি বলতেন জানেন? আহাদ। ওরা বলতো আল্লাহকে ছাড়ো, এক আল্লাহকে ছাড়ো, এক আল্লাহকে ছাড়ো, ইসলাম ছাড়ো। উনি বলতেন আহাদ, আল্লাহ এক, আহাদ, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। উনি বলতেন আহাদ, আহাদুন, আহাদুন, আহাদুন। কি অকথ্য কষ্ট, কষ্ট।
ছাড়েন নাই উনি। আলেমদের কাছে শুনেছি, এক মুহূর্তের জন্য ওনার মন বিচলিত হয় নাই। তাই না? আমি যান বাঁচাবার জন্য, এটা জায়েজ আছে ইসলামে, জায়েজ আছে। যান বাঁচাবার জন্য আমি আমার শত্রু যা বলছে আমি সেটা স্বীকার করলাম, আমার ইমানটা আমি আমি অস্বীকার করলাম তার সামনে, এটা জায়েজ আছে। কিন্তু উনি সেটা মেনে নেন নাই। এবং উনি পরে বলেছেন, আলেমদের কাছে শুনেছি, পরে যখন ওনার মান মর্যাদা অনেক উপরে, উনি বলতেন যে আমি আল্লাহ তাআলাকে তখন যেভাবে পেয়েছি, যত কাছে পেয়েছি, পরে আমি পাই নাই ওভাবে, ওই কষ্ট, কোরবানি। তো এই কথাগুলো বলছিলাম। আবু লাহাব এর আমিত্ব ছিল, অহংকার ছিল, নেতৃত্বের লোভ ছিল, আর বেলাল রাদিয়াল্লাহু আনহুর সমর্পণ ছিল, কোরবানি ছিল। আর শেষের দিকে যা বলেছিলাম সেটা হলো যে দেখেন, আত্মীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক যাদের ছিল তাদের মধ্যে হেদায়েত পায়নি, আপনি আমি পেয়েছি। জিনিসটা অনুধাবন করতে পারেন। নবীরা না চেয়ে, চাওয়ার পরেও ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় যাদের উনি চেয়েছিলেন যে তারা হেদায়েত পাক, আবু তালেব রাদিয়াল্লাহু আনহু, সরি রাদিয়াল্লাহু আনহু তো আমরা বলতে পারি না, আবু তালেব, আবু আবুল আহাব, একই কথা হবে, ওনার চাচা, আপন না হোক, সৎ। আরো কে কে ছিল, তো নিশ্চয়ই চেয়েছিলেন যে ইনারা হেদায়েত পাক, পায় নাই তারা, আপনি আমি পেয়েছি। কি পরিমাণের শুকরিয়া আমাদের থাকা উচিত। এবং সে আসল শুকরিয়া হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে সমর্পণ করি, তিনি যা বলেছিলেন তাকে চেনার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তার হুকুম জানার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি নবীর সুন্নত অনুযায়ী। তাহলে আসল শুকরিয়া আদায় করা হবে। তো বাকি কিছু এগুলো সবই আমি 4 বছর আগে লিখে রেখেছিলাম, না হলে আমার মাথার মধ্যে এগুলো আবার আসতো না, আমার আসেনি, আর আসেনি। হঠাৎ দেখি কাগজগুলা, আল্লাহর মেহেরবানি। আমার কাছে মনে হচ্ছে যেন আমি নতুন এগুলা আহ, আবিষ্কার করছি, এই চিন্তাগুলা। তো বাকি কথা, এটা কিছুটা আঁচ দিয়েছিলাম, বলেছিলাম এবং আঁচ দিয়েছিলাম যে যে আবুল আহাবের শিক্ষা পাওয়ার কথা ছিল, প্রত্যেকটা কুরাইশেরই শিক্ষা পাওয়ার কথা ছিল। তাদেরকে অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক না হোক কিছু তো সবাই দেখেছে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া সবাই দেখেছে। বেশিরভাগই মুসলমান হয়নি, বেশিরভাগই অমুসলমান থেকে যায়। আরো অন্যান্য অন্যান্য অলৌকিক ঘটনা। তারপরে তার 2 ছেলেকে হারাবার পরে আল্লাহ কুকুর লেলিয়ে দাও, 2 ছেলেকে হারাবার পরে যাত্রার সময় পাহারা দিয়ে রেখেছিল, চারিদিকে আগুন দিয়ে, আগুনের মধ্যে যাতে কুকুর ঢুকতে না পারে, ঝাঁপ দিয়ে আল্লাহর হুকুমে। শিক্ষা পাওয়া উচিত ছিল, পায় নাই। এবং সেই থেকে নিয়ে আরো অন্যান্য যে অলৌকিক ঘটনা, যার মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা বললাম। তারপরে প্রায় 14 বছর বদরের যুদ্ধে হারলো, শুনলো যে ফেরেশতা নেমেছিল, এগুলোতে শিক্ষা হয়নি।
তারপরেও আবু রাফি দাস ছিল, মুক্ত করা হয়েছিল। যখন সে বলল যে তারা ছিল ফেরেশতা, মারধর কি মারধর, মেরেই ফেলবে। তার রাগ ছিল আবু রাফির উপরে না, তার রাগ ছিল ফেরেশতাদের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুসলমানদের উপরে। পারলে ফেরেশতাদের ধ্বংস করে দিত, সেটা তো সম্ভব না। তা হাতের কাছে যা পেল, আবু রাফিকে পেল, তাকে ধ্বংস করার চেষ্টা করছিল। তখন সে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এটা দেখে তাকে কিভাবে থামাবে, লোহার রড তাঁবু গাড়ার জন্য ব্যবহার করা হতো, সেটা দিয়ে মাথায় বাড়ি দিল। এবং তাতে তার ফোড়া হওয়ার কথা না, সারা শরীরে ফোড়া হওয়ার কথা না, খুলি পড়ে যাওয়ার কথা না। আল্লাহ তাআলা তাই চাইলেন। তো সে যা কিছুর উপর ভরসা করেছিল তার কিছুই কাজে আসে নাই। অর্থ, সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, অন্যান্য কাফের কুরাইশ সব থেকে গেল, তাকে যেতে হলো। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তা হয়, সব রেখে যায়, মুসলমান অমুসলমান সবকিছু রেখে যেতে হয়। সাথে কি যাবে? আমল। রাজা বাদশাহ থেকে নিয়ে ফকির মিসকিন পর্যন্ত সব রেখে যেতে হবে। আমার বেলায়, আপনার বেলায়ও তাই হবে, কোনো ব্যতিক্রম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামান্য কিছু ছিল, একটা ঢাল তলোয়ার, একটা উট, কাপড়। কিন্তু আমার যা খেয়াল পড়ছে সেই তিনটা জিনিস, ব্যাস, ওইটাও রেখেই যেতে হলো। একজন বয়সে ছোট, তার কথা আমি মানব না, বয়সে ছোট বলে। বয়সে ছোট বলে তার কথার মধ্যে যুক্তি থাকবে না, বিজ্ঞতা থাকবে না, বুদ্ধিমত্তা থাকবে না, এটা মনে করা মোটেই ঠিক না। আমরা কথা শুনি, যাচাই করি, প্রশ্ন করি, না শুনে খারিজ করে না দিই, তুচ্ছ না করি সেই ব্যক্তিকে যে বলছে, অভিশাপ না দিই। আবু লাহাব তাই করেছিল, তুচ্ছ করে অভিশাপ দেয়, শোনেই নাই। যুক্তি থাকলে, সত্য থাকলে মানার সাহস রাখি, মানার সাহস, নাহলে হেদায়েত পাবে না মানুষ যদি মানার সাহস না থাকে। যারা যুক্তি দেখে, বুদ্ধিমত্তা দেখে, বিজ্ঞতা দেখে, তারপরেও সেটাকে চাপা দেয়, তাদেরকে বলে কাফের। কাফের মানে হলো চাপা দেয়, এটাকে ঢেকে রাখে, লুকিয়ে রাখে, সত্যকে লুকিয়ে রাখে। তাদের মধ্যে না পড়ি, সত্য থাকলে মানার সাহস রাখি। অহংকার গর্ব বাধা দেয়, বিরাট পর্দা, অহংকার গর্ব সত্যকে উপলব্ধি করতে দেয় না। আমি কিছু না,
এই চিন্তা থেকে যাত্রা শুরু করা উচিত। কিচ্ছু না, কেউ কিছু না, আল্লাহ সব। অন্যরা আমার থেকে ভালো মনে করা উচিত। প্রত্যেকটা মানুষ আমার থেকে কোনো না কোনো দিক দিয়ে ভালো। আল্লাহ তাআলার সাহায্য চাওয়া উচিত, যাতে আমরা সত্যকে উপলব্ধি করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, চিনতে পারি, আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে জানতে পারি, আল্লাহর ওয়াদা সত্য এটা বুঝতে পারি। আল্লাহর সাহায্য চাওয়া উচিত খোলা মনে, খোলা মনে। মানব না, না, খোলা মনে। আপনার অনন্ত, আমার অনন্ত ভবিষ্যৎ জড়িত, অনন্ত কাল জড়িত। এইভাবে এই মনোভাব থাকা উচিত না যে আমার যা পছন্দ হয় আমি তা নিব, আমার যা পছন্দ হয় না আমি তা গ্রহণ করব না, মানব না। এটা বদ্ধ মন। এই মানসিকতা থাকা উচিত আমার। আর যতই আমি জানি, এই মানসিকতা থাকা উচিত যে যতই আমি জানি, অনেক অনেক জানা বাকি আছে। অল্প জেনে অল্প শিখে যেন অহংকার না আসে। মুসা আলাইহিস সালামকে একবার জিজ্ঞেস করা হয়, তার সঙ্গীরা জিজ্ঞেস করে যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম এই ভেবে উত্তর দিলেন যে আমি তো এই যুগের নবী বা ওই সময়ের নবী। একই সময় একাধিক নবী থাকতে পারে বিভিন্ন জায়গায়। আমি নবী যখন, নিশ্চয়ই আমি জ্ঞানী। উনি বলেন আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তাআলা পছন্দ হয় না এই কথাটা, ওনাকে শিক্ষা দিয়েছিলেন। সেটা আরেক দিনের তালিমের খোরাকি। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে নবী হওয়া সত্ত্বেও। এবং উনি, যে কেউ বলবে নবী উনি, উনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। কিছু এবাদত বন্দেগী করে যেন অহংকার না আসে। পরহেজগার, ইবাদতকারী ও অহংকারী হতে পারে, এবং এটা হলো মারাত্মক পরিণতি। ইবাদতের মারাত্মক পরিণতি যে শয়তান অহংকার ঢুকিয়ে দেয়, তুই তো ভালো, অন্যরা খারাপ। গর্ব নিয়ে আসে, অহংকার নিয়ে আসে, আমিত্ব নিয়ে আসে। তখন পরহেজগার তখন অহংকারী হয়ে যায়। এই যেমন একই একই জিনিস হয়েছিল শয়তানের। ইবাদত বন্দেগী করার ফলে যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে আদমকে সেজদা করো, সেজদা করেনি। আমি উত্তম, আমি আগুনের তৈরি, আমি এত ইবাদত করেছি। আদম কোথায় ইবাদত করেছিল? তো জন্ম হলো মাত্র, ও তো ইবাদতের দিক দিয়ে শিশু। এই অহংকার তাকে ধ্বংস করে দেয়। আদম আলাইহিস সালাম গোনা করার পরেও ধ্বংস হন নাই। উনিও গোনা করেন, এই সাথে সাথে স্বীকার করেন, সমর্পণ করেন, আল্লাহর কাছে সমর্পণ করেন, ক্ষমা চান, কান্নাকাটি করেন। তো অহংকারের পরিণতি মারাত্মক। আপনারা চোখের সামনে দেখেছেন সেটা, একজনের বেলায় না, হাজার হাজার জনের বেলায় মারাত্মক পরিণতি। তো আল্লাহ তাআলার কাছে রক্ষা চাই আমরা। বিনয়, নম্রতা, শালীনতা চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম উদাহরণ, আচার আচরণ, হুসনে আখলাক, সুন্দর চরিত্র চাই। বাঁচার উপায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, ওনার আচার আচরণ। মানুষের প্রতি দায়িত্ব পালন করতে এই সুন্দর আচার আচরণ সবচেয়ে কাজে দেয়। সুন্দর আচার আচরণ সম্বন্ধে আমি বলেছি মধ্যে মধ্যে, ওনার আচার আচরণ সম্বন্ধে যথেষ্ট কিছু বলা হয়েছে, কিন্তু খুব বিস্তারিত ভাবে বলি নাই। অন্যান্য তালিম, অন্য দুটো তালিমের হালকায় আমি বলেছি, এই হালকায় বলা হয় নাই, কিন্তু খুব বিস্তারিত ভাবে না বলেছি, পোস্টও করেছি। দুটো পোস্টে উনার প্রায় 50টার উপর সুন্দর আচার আচরণ, কিন্তু হাদিস রূপে কখনো, বিস্তারিত হাদিস রূপে কখনো তালিম হয় নাই। একসময় করতে হবে ইনশাআল্লাহ। তো গর্ব, অহংকার, আত্মগরিমা, অসহিষ্ণুতা সহ্য করতে না পারা, হিংসা ঘৃণার থেকে আসে, হিংসা বিদ্বেষ থেকে আসে, অসহিষ্ণুতা সহ্য করতে পারে না, আমাকে এই, ব্যাস আমি তাকে সহ্য করতে পারি না, আমাকে অমুক দলের সহ্য করতে পারি না, অমুক ডিস্ট্রিক্টের সহ্য করতে পারি না। গর্ব, অহংকার, আত্মগরিমা, অসহিষ্ণুতা, এগুলা মানুষকে অন্ধ করে দেয়। মানুষের যে রিপুর তাড়নার মধ্যে, দুর্বলতার মধ্যে এগুলা পড়ে। লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ, আত্মগরিমা, আমিত্ব, অসহিষ্ণুতা, রিপুর তাড়না আমাদেরকে অন্ধ করে দেয়। বড় গুণ স্মার্টনেস না, স্মার্টনেস, চটপটে হওয়া না, বেহায়াপনা না, অশ্লীলতা না। বড় গুণ বিনয়, নম্রতা, শালীনতা, ভদ্রতা, সুন্দর আচার আচরণ, ক্ষমাশীলতা, সহিষ্ণুতা। বড় গুণ এটা না যে আমি অনেক জানি, বড় গুণ এটা মনে করা যে আমি কিছুই জানি না। সাহাবাদের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন, কিছু বলার আগে প্রশ্নের আকারে, এটা কি, এটা সম্বন্ধে জানো, বা এটা কি, ওনারা সাধারণত উত্তর দিতেন আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আল্লাহ এবং আল্লাহর নবী জানেন, আল্লাহ এবং আল্লাহর নবী জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতেন। এভাবে বলার মাধ্যমে, প্রশ্নের আকারে শুরু করার মাধ্যমে তারা, তাদের কানটা খাড়া হয়ে যেত, আরো মনোযোগ সহকারে শুনতো। তো বড় গুণ এটা না যে, এটা না যে আমি মনে করি আমি কিছু জানি। বড় গুণ এটা না যে আমি ক্ষমতাবান। আবার বলি, বড় গুণ এটা না যে আমি মনে করি আমি কিছু জানি, বরং বড় গুণ হলো এটা মনে করা যে আমি কিছুই জানি না। বড় গুণ এটা না যে আমি মনে করি আমি ক্ষমতাবান, ক্ষমতা থাকা সত্ত্বেও মনে না করি যে আমি ক্ষমতাবান থাকা সত্ত্বেও।
ক্ষমতা আছে, তারপরে মনে করা যে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। এই ক্ষমতা আমার না। আগুনের ক্ষমতা আগুনের নিজস্ব ক্ষমতা না, পানির ক্ষমতা পানির নিজস্ব না, বাতাসের ক্ষমতা বাতাসের নিজস্ব না, মাটির ক্ষমতা মাটির নিজস্ব না। এত কিছু জন্মাচ্ছে আল্লাহর ইচ্ছায়। সূর্যের ক্ষমতা সূর্যের নিজস্ব না, তারার ক্ষমতা, তারাগুলো কিন্তু সূর্যের মতো প্রচন্ড প্রচন্ড তাপ, অনেক দূরে বলে তাপ অনুভব করি না আমরা। লক্ষ লক্ষ কোটি কোটি তারা আছে, কারণ নিজস্ব ক্ষমতা নাই। আল্লাহর দেওয়া ক্ষমতা যে কোনো সময় আল্লাহ তাআলা রদ করতে পারেন। কোনো কিছু ক্ষমতা আছে, তার পিছনে আল্লাহকে দেখতে না পারা, এটা হলো ইমানের অভাবের কারণে। ইমানদার মনে করবে যে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো রক্ষক নাই, নাই কোনো রক্ষক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো প্রতিপালক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো খালেক সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এভাবে আল্লাহর প্রত্যেকটা গুণাবলী এই কলেমা আল্লাহ শব্দটা ধারণ করে। নাই কোনো হিসাব রক্ষাকারী আল্লাহ ছাড়া, নাই কোনো মৃত্যুদাতা আল্লাহ ছাড়া, নাই কোনো পুনরুজ্জীবিতকারী আল্লাহ ছাড়া, নাই কোনো সমবেতকারী আল্লাহ ছাড়া, নাই কোনো বিচারক আল্লাহ ছাড়া, নাই কোনো ন্যায় বিচারক আল্লাহ ছাড়া, নাই কোনো পুরস্কার দাতা আল্লাহ ছাড়া, নাই কোনো শাস্তিদাতা আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। তো বড় গুণ এটা না যে আমি ক্ষমতাবান, ক্ষমতা থাকলেও বড় গুণ এটা মনে করা যে সমস্ত কিছুর উৎস আল্লাহ তাআলা। বড় গুণ এটা বোঝা যে আমি সীমিত, অতি সীমিত। এক মুহূর্তে আছি তো পরের মুহূর্তে নাই, কোনো নিয়ন্ত্রণই নাই নিজের উপরে। এক মুহূর্ত চলছি, পরের মুহূর্তে চলা বন্ধ হয়ে যেতে পারে। এক মুহূর্ত নিঃশ্বাস নিচ্ছি, পরের মুহূর্তে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যেতে পারে। এক মুহূর্তে রক্ত চলাচল হচ্ছে শরীরে, পরের মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এক মুহূর্ত দেখছি, পরের মুহূর্তে অন্ধ হয়ে যেতে পারি। এক মুহূর্ত শুনছি, পরের মুহূর্তে শোনা বন্ধ হয়ে যেতে পারে। এক মুহূর্তে চিন্তা করতে পারছি, পরের মুহূর্তে চিন্তা শক্তি বন্ধ হয়ে যেতে পারে, লোপ পেতে পারে, হ্রাস পেতে পারে। হচ্ছে প্রতিটা দিন কত মানুষের জন্য হচ্ছে। আপনার আমার বেলায় হবে একটা সময়, কিছু করার থাকবে না। যতই সম্পদ থাক, আশেপাশের কেউ কিছু করতে পারবে না, কান্নাকাটি ছাড়া। তো বড় গুণ এটা যে আমি সীমিত, আমি যা ইচ্ছা তাই করতে পারি না। যখন আমি বুঝবো আমি কিছুই না, আমি কিছুই জানি না, আল্লাহ সব, আল্লাহর কাছে চাইবো
তিনি জ্ঞানের দুয়ার খুলে দিবেন। আজকে এটুকু থাক। আল্লাহ তাআলা আমাদের বোঝার ক্ষমতা দেন, আমাদের কবুল করেন, আমাদের মনোবাসনা পূর্ণ করেন, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে। যা ক্ষতিকর হবে, আমরা চাই কিন্তু ক্ষতিকর হবে, তার বদলে আখিরাতে দেন। আপনারা যারা এই সপ্তাহে তো হবে না, সোমবারে আমরা শুরু করব মনে হয় শিক্ষা। আমি এই একটা বা দুটো বা তিনটা জিনিস আমি শিখেছি, যার ফলে এই যে আপনি হয়তো চিন্তা করছেন, যারা নাম দিচ্ছেন, যারা নাম দেন নাই তারা হয়তো চিন্তা করছেন যে আমি কি শিখেছি, কি বলবো। তো ওই একটা বড় লাভ হবে, একটা পর্যালোচনা মনের মধ্যে, পুরা জিনিসটা মনের সামনে দিয়ে মনের পর্দায় ভেসে উঠবে, এটা শুনেছি। এর ফলে শিক্ষাটা, যেহেতু পরীক্ষা নাই, পরীক্ষা থাকলে তো কত মানুষ পড়াশোনা করে, মুখস্থ করে, কি করে না করে, যাতে করে মনের মধ্যে বসে যায়। তো আমরা শুনি এক কানে, হতে পারে যে শয়তান অন্য কান দিয়ে বের করে দেয়, সেটা যাতে না হয় এই জন্য আমি এর আগেও বছর দুয়েক আগে, আল্লাহ জানে কতদিন আগে, আপনাকে বলতে বলেছিলাম, আপনারা সুন্দর কথা বলেছিলেন। মনে হয় দুটো তিনটে তালিমের হালকা জুড়ে, দুটো তিনটা তালিমের হালকা জুড়ে। তো এই সপ্তাহে সম্ভবত হবে না। আবুল আহাবের সূরা আল-আহাবের থেকে যে শিক্ষা শিক্ষা সেটা এখনো, আজকে তো বুধবার, মনে হয় শুক্রবার তো লেগেই যাবে। তো আজকে যারা নাম দিতে চান আরো দিতে পারেন দোয়ার পরে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك، أنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك علي، أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البصيرات وقنا عذاب المسيح الدجال. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم. اللهم اشفي أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب হে পাক পরবর্তীগার, তুমি অসীম অশেষ মেহেরবান হয়ে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ। আমরা গুটি কতক বান্দা তোমার সামনে সমবেত হওয়ার তৌফিক দিয়েছি, তৌফিক পেয়েছি আল্লাহ। তুমি বড়ই মেহেরবান আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দিতে থাকো আল্লাহ। দুনিয়ার যতই ঝামেলা আসুক, ব্যস্ততা আসুক, তোমাকে জানার, তোমাকে চেনার, তোমার হুকুম জানার, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার, তার সুন্নত জানার তৌফিক আমাদের জন্য করে দিও আল্লাহ। তুমি যার ভালো চাও তার জন্য তার অন্তরকে দ্বীনের জন্য প্রসারিত করে দাও। আমাদের অন্তরকে মৃত্যু পর্যন্ত প্রসারিত করে দিও আল্লাহ। মৃত্যুর আগে যেন আমরা পুরা দ্বীনের মধ্যে দাখিল হতে পারি, পুরাপুরি সমর্পণ করতে পারি আল্লাহ, সেই তৌফিক করে দিও আল্লাহ। পাক পরবর্তীগার, তোমার কবুলিয়ত ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না আল্লাহ। তুমি আমাদের কবুল করে নিও, আমাদের অন্তর চাক আর না চাক পুরা দিনের জন্য কবুল করে নিও। পাক পরবর্তীগার, আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করো যে আমরা পুরা দিন জানবো এবং মানব, ধাপে ধাপে আরো প্রত্যেকটা আমল আরো সুন্দর করার চেষ্টা করব মৃত্যু পর্যন্ত। তোমাকে পাওয়া আসল পাওয়া, তোমাকে না পাওয়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়া। এই বুঝটা আমাদের দিও আল্লাহ, তাহলে ঝড় ঝাপটার মধ্যেও আমরা তোমার হুকুম মানতে পারবো। হে পাক পরবর্তীগার, আমাদেরকে প্রতিটা মুহূর্তে তোমার সহজ সরল পথে চলার তৌফিক দান করো। এক মুহূর্তের জন্য যেন আমরা বিচলিত না হই, এক মুহূর্তের জন্য যেন আমরা শয়তানের ধোকায় না পড়ি, আমাদের নফসের তাড়নায় না পড়ি, মানুষের কুমন্ত্রণায় না পড়ি, দুনিয়ার মারাত্মক আকর্ষণে না পড়ি। সেই পথে যেন আমরা প্রতিষ্ঠিত থাকি, যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার রহমতের ছায়াতলে, তোমার মাগফিরাতের ছায়াতলে, তোমার হেফাজতের ছায়াতলে, তোমার হেদায়েতের ছায়াতলে যেন আমরা ঠাঁই পাই। একটা মাত্র জীবনের প্রশ্ন যেন ধ্বংস হয়ে না যায়। ওদেরকে কবুল করে নিও আল্লাহ, যাতে করে আমাদের জীবন তোমার সন্তুষ্টিয়ার্থে হয় এবং মরণ তোমার সন্তুষ্টি নিয়ে আসে। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে আমাদের প্রস্থান হয় কলেমা সহ, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করে, তোমার ভালোবাসা অর্জন করে যেন আমরা যেতে পারি। এই একটা জীবন, সংক্ষিপ্ত জীবন, এর সমাপ্তি যেন শুভ সমাপ্তি হয় চিরকালের জন্য। কবর থেকে নিয়ে আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে তোমার সর্বোত্তম ব্যবহার পাই। আমাদের জন্য, আমাদের আপনজনের জন্য একই ব্যবস্থা করে দিও। আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর জন্য, তাদের জন্য যেন আমরা চিন্তা ফিকির করতে পারি, তাদের হেদায়েতের জন্য, তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারি।
সমস্ত মানুষের দায়িত্ব প্রত্যেকটা মানুষের উপর তুমি দিয়েছো, সেই দায়িত্ব আমরা বুঝি না, তাই পালন করি না। তৌফিক দিও আল্লাহ, যারা পালন করছে তাদের প্রচেষ্টা কবুল করো, তৌফিক বাড়িয়ে দিও, আমাদেরকেও সামিল করো তাদের মধ্যে। সমস্ত উম্মতকে আরো মজবুত ঈমান দিও, আমল করার তৌফিক দিও। আমাদের বংশধরকে কবুল করো, ঈমানের আমলের উপরে রেখো। সমস্ত মানুষ ঈমান হারা, তাদেরকে হেদায়েতের, তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দিও। পাক পরবর্তীকার, আমাদেরকে যারা ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে বাধা দিও আল্লাহ, তাদেরকে হেদায়েত দিও। আর তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করতে দিও না, তাদেরকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ, যদি কপালে হেদায়েত না থাকে আল্লাহ। পাক পরবর্তীকার, কারো ধ্বংস আমরা চাই না, কিন্তু তারা তো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ। তুমি মেহেরবান, তোমার দুনিয়াতে তারা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমাদের গুনার কারণে, আমাদের ঈমানের কমজোরির কারণে, আমলের কমজোরির কারণে। তুমি আমাদের ঈমান মজবুত করে দিও, আমল সুন্দর করে দিও আল্লাহ, যাতে করে আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি কবর থেকে নিয়ে সুন্দর ও উত্তম হতে পারে। জান্নাতুল ফেরদৌসে যাওয়ার তৌফিক আমরা পেতে পারি। তোমার আতিথেয়তা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেতে পারি। আমাদের সমস্ত আমল এর ভুল ভ্রান্তি ব্যক্তিগত একত্রিত সংশোধন করে, ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, নিকটজন, প্রিয়জনের কাছে যারা কবরে শায়িত, তথা সমস্ত মুসলমানের কাছে। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি সুন্দর করে দিও। আমাদের জন্য অনুরূপ ব্যবহার দেখিও আল্লাহ কবরে। হে পাক পরবর্তীকার, আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে। আমাদের বিপদ আপদ দূর করে দিও, আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের মধ্যে যারা আছে সবার নাম জানি না, লাবণ্যের মাতার কথা জানি, আরো দু একজনের কথা, বেশ কয়েকজনের কথা জানি। তুমি আমাদের থেকে আরো ভালো জানো আল্লাহ, আমাদের অবস্থা আরো ভালো জানো। আমাদের অবস্থা তুমি সম্পূর্ণ ঠিক করে দিও। হে পাক পরবর্তীকার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আমাদের অন্তর যাদের জন্য চিন্তাগ্রস্ত, তারা বিপদগ্রস্ত বলে বা অসুস্থ বলে, তাদের বিপদ ও অসুস্থতা দূর করে দিও আল্লাহ। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.